ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশন আইন 2001 সালে হয়েছে। 2001 সালে পরে সে ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশন আইন 2016 সালে সংশোধন করা হয়েছে। 2016 সালে সংশোধন করা হলেও আজকে 2025 সাল এই ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশনের কোন বিধিমালা আদৌ অবধি প্রণয়ন করা হয়নি সরকারের তরফ থেকে, যার কারণে আমাদের যে পার্বত্য এলাকার যে মূল সমস্যা ভূমি সমস্যাটা ঝুলে রেখে দেওয়া হয়েছে। এখানে আমি আরেকটু বিষয় বলতে চাই, যে জিনিসটা এখানে আসছে যে পার্বত্য এলাকার যে প্রথাগত প্রতিষ্ঠান চাকমা চাকরি একবারের প্রতিষ্ঠান যে আইনের বলে 1900 সালের আইনের বলে যে দাঁড়িয়ে আছে, সে আইনটাকেও ব্রিটিশ সরকারের সময়ে মামলা করে এখনো সুপ্রিম কোর্টে আপিলের পিছনে একটা বিচারের প্রক্রিয়া রয়েছে। আমি বর্তমান তত্ত্বাবধায়ক সরকারের কাছে এটা দাবি রাখবো, যাতে আমাদের যে পার্বত্য চৌকটা রেগুলেশনকে যে মামলা করা হয়েছে তা যেন দ্রুত নিষ্পত্তি করা হয়। আমরা দেখি বর্তমান সময়ে আমরা দেখতে পাই যে জিনিসটা যে পার্বত্য চুক্তির আলোকে আঞ্চলিক পরিষদ, 3 পার্বত্য জেলা পরিষদ এবং 3 মন্ত্রণালয় সৃষ্টি করা হয়েছে। এখানে এই পার্বত্য জেলা পরিষদ সৃষ্টি করা হলেও পার্বত্য জেলা পরিষদ কিন্তু স্বাধীনভাবে কাজ করতে পারছে না। এটা খুব দুঃখজনক। বিগত কয়েকদিন আগে দেখা যায় শিক্ষক নিয়োগ বিষয়ে, এখানে যে শিক্ষক নিয়োগ বিষয়ে যে গড়িমসি করা হয়েছে, এটা আমি মনে করি যে পার্বত্য চুক্তির আলোকে পার্বত্য চট্টগ্রামে যে সমস্ত পরিষদ জেলা পরিষদ তার নিজস্ব আইনের গতিতে চলবে এবং নিজস্ব আইনের গতিতে চলায় তার অধিকার, সে অধিকারকেও আজকে আমরা যে শাসক গোষ্ঠীর এক মহলের দ্বারা সেটাও তারা ঠিকভাবে কাজ করতে পারছেন না।